জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব। আপনারা জানেন আজকে বিশেষ দিন। আজ হচ্ছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার তিরোধান তিথি। আর এই তিরোধান তিথিতে প্রত্যেক সৎসঙ্গী গণের হচ্ছে হবিষান্ন ব্রত পালন করা উচিত। আমিও করেছি আজকে। তো যাই হোক, হবিষান্নের খাদ্য হচ্ছে সেরা খাদ্য। বৃথা বাক্যালাপ বর্জন করা, মৌনব্রত পালন করা, বৃথা বাক্যালাপ বর্জন করে চলা, নাম ধ্যান ঠিকমতো করে চলা আজকের যা করণীয়। এবং হবিষান্নের যে খাদ্য সেটা কিন্তু আমাদেরকে প্রত্যেককে শ্রদ্ধা সহকারে খেতে হবে, ভালোভাবে খেতে হবে। আজকের আমার এটাই আলোচনা। আর আজকে আমরা যেহেতু বর্দার তিরোধান তিথি, তাতে বর্দার শিশি বর্দার কিছু কথা আমরা আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করি। শ্রী শ্রী ঠাকুরের বর্দা হলেন বড় খোকা। তাহলে এই বড় খোকাকে আমরা কোনোদিনই কিন্তু অমান্য করব না। অমান্য করলে ঠাকুরকে অমান্য করা হবে। কথা প্রসঙ্গে শ্রী শ্রী বর্দা তার ছেলেবেলাকার কথা আমাদের কাছে মাঝে মাঝে বলতেন। ছোটবেলা থেকে তিনি খুব নাম ধ্যান করতেন। সে সময় তার মনে হতো গাছপালা, জন্তু জানোয়ার প্রভৃতি সবই ওই নাম করে। শব্দ শ্রবণ, জ্যোতি দর্শন প্রভৃতি আধ্যাত্মিক রাজ্যের অনেক অনুভূতি ছোটবেলায় তার হয়েছে। একদিন রাত্রেবেলায় ঘরের ভিতর নাম করার সময় ভীষণ চিৎকার করে উঠলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা। চিৎকার শুনে অনেকে দৌড়ে এলেন। সবাই ভাবলেন তিনি ভয় পেয়েছেন। শ্রী শ্রী বর্দা কাউকে কিছু বলেননি। নাম করতে করতে তিনি এমন স্তরে পৌঁছে গিয়েছিলেন যে আর সহ্য করতে পারেননি। জোনাকি পোকার আলোর মতো আলো দেখলেন প্রথমে। তারপর সে আলো ক্রমশ বাড়তে 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 এমন হয়ে গেল যেন হাজারো হাজারো সূর্যের আলো। আর সেই সঙ্গে এমন ভাবের সৃষ্টি হলো যা ভাষায় ব্যক্ত করা যায় না। যেন গেলাম এরকমের অবস্থা। তাতেই তিনি চিৎকার করে উঠেছিলেন। এই ঘটনার পরে শ্রী শ্রী ঠাকুর তাকে ভজন দীক্ষা দেন। ভাবতে অবাক লাগে যে কত ছোটবেলাতেই শ্রী শ্রী বর্দা এই ধরনের উচ্চস্তরের অনুভূতি লাভ করেছেন। ছোটবেলা থেকেই বর্দা সত্যি নাম করতেন। রাত্রেবেলায় অর্ধেক রাতে উঠে যেতেন, নাম ধ্যান করতেন। এইভাবে নাম ধ্যান করতেন। আমাদের কয়েকজনকে শ্রী শ্রী বর্দা ভজন দীক্ষা দেন। সেই থেকে আমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। যিনি এটা লিখছেন, প্রতিদিনই শ্রী শ্রী বর্দা আমাদের সাধন ভজন সম্পর্কে নানা কথা বলতেন। একবার আশ্রমে থাকাকালীন অনেকেই শেষ রাত্রে নাম ধ্যান করে শুয়ে পড়েছিল। শ্রী শ্রী বর্দা খুব ভোরবেলা অশোক আশ্রমে এসে চুপি চুপি অনেককে ঠেলেছিলেন। প্রথমে আমরা বুঝতে পারিনি। পরে যখন বুঝলাম যে তিনি স্বয়ং আমাদেরকে ঠেলেছেন, তখন লজ্জায় মাথা কাটা যায় আর কি। কত কিছুই না তিনি আমাদের জন্য করেছেন। তার অকৃপণ ভালোবাসার দানে তিনি আমাদের অঢেল করে তুলেছেন বারে বারে। শ্রী শ্রী ঠাকুরের কথা বলতে বলতে শ্রী শ্রী বর্দা কেঁদে ফেলতেন। আমাদের বলতেন, ভালোবাসা হলো আসল জিনিস। অন্যকে খাওয়ায়ে পরায়ে যদি তোমার আনন্দ হয়, নিজের অসুবিধা করে অন্যের সুবিধা করতে যদি আনন্দ হয়, নিজে দুঃখ ভোগ করে অন্যকে সুখ দেওয়াতে যদি তোমার আনন্দ হয়, তাহলে বোঝা গেল তোমার ভিতরে ভালোবাসা আছে। ভালোবাসা আনে এক্সপেনশন, প্রসারণ। ভালোবাসা নেই, জপ ধ্যান করি, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার কথা বলি, তাহলে বোঝা যাবে নিষ্ঠার অভাব আছে। ভালোবাসার কথা বলি, জপ ধ্যান করি, ভালোবাসা নেই, জপ ধ্যান করি, ইষ্ট প্রতিষ্ঠার কথা বলি, তাহলে বোঝা যাবে নিষ্ঠার অভাব আছে। দীনতা, নিরহংকার, প্রেম, ভক্তি ইত্যাদি না থাকলে অগ্রগতির পথ একেবারে রুদ্ধ। আমরা যখন স্বাভাবিক জীবনযাপন করি তখন অনেক সময় পরমপিতাকে স্মরণ করি না। খুব দুঃখ অথবা আনন্দের সময় পরমপিতাকে স্মরণ করি। দুঃখকে ভক্তরা পরমপিতার আশীর্বাদ বলেই গ্রহণ করেন। যে কারণে তাকে স্মরণ করতে হয়, সেই কারণগুলি ভক্তের কাছে সুখকর। আমরা ভগবানকে কখন স্মরণ করি? খুব যখন বিপদ হয়, সেই বিপদ থেকে উদ্ধার পেতে আমরা ঠাকুরকে স্মরণ করি। যখন আমাদের অবস্থা শোচনীয় হয়, কি কোনো কুল থাকে না, তখন ভগবানকে স্মরণ করি। আনন্দের সময় মাঝে মধ্যে করতেও পারি, নাও করতে পারি। তখন আনন্দ, সুখের সময় দুঃখের সময় আমরা
ঠাকুরকে স্মরণ করি। প্রিয় পরম বলি কেন? শিশু জন্মানোর পর মাকে কেন্দ্র করে চলে, প্রশ্ন করে অনবরত মা কি, এটা কি? প্রিয় পরম বলি কেন? শিশু জন্মানোর পর মাকে কেন্দ্র করে চলে, প্রশ্ন করে অনবরত মাকে, এটা কি সেটা কি? মা যথাসম্ভব উত্তর দিয়ে চলেন। যখন পারেন না তখন পিতাকে দেখিয়ে দেন। শিশু পিতাকে প্রশ্ন করে এবং জানে অনেক কিছু। স্কুলে গিয়েও মাস্টারের কাছ থেকে অনেক কিছু জেনে নেয়। এমনি করে চলতে থাকে। তার সব প্রশ্নের সমাধানের তখন অনেক কিছু বাকি থাকে। জীবনের অনেক সমস্যার সমাধান সে চায় সে খোঁজে এমন একজন মানুষ যার কাছে সব প্রশ্নের মীমাংসা হয়। সেই মানুষকেই সে সদ্গুরু বলে থাকে। জীবনে যা যা প্রিয় আছে তার মধ্যে তিনিই শ্রেষ্ঠ, সেজন্য তিনি প্রিয় পরম। তার প্রতি যে ভালোবাসা হয় সেই ভালোবাসার জন্য সে দুনিয়ার সবাইকে ভালোবাসতে শেখে, কারণ তিনি সর্বঘটে বিরাজমান। ইষ্টকে ভালোবাসলে ইষ্টের সত্তা আমাদের মধ্যে আরোপিত হয়। ভালোবাসার হৃদয় নিয়ে গাছতলায় বসে থাকলেও লোকে এসে ভিড় করবে। সরল হও কিন্তু বেকুব হয়েও না। সত্যানুসরণের বাণীর ব্যাখ্যায় একদিন পরম পূজ্যপাদ শিশি বরদা বললেন, একজনের হাতে ঘড়িটাকে দেখে আমার ভালো লেগে গেল, মনে হলো সেই ঘড়িটা আমাকে দিয়ে দেয় তাহলে আমার ভালো হয়। তাই সরলভাবে তাকে বললাম, আপনার ঘড়িটা দেখে আমার খুব ভালো লেগেছে, আপনি যদি ঘড়িটা আমাকে দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। এর নাম বেকুবি। অথবা কোনো বিবাহিত স্ত্রীলোক দেখে আমার ছোট বোনের মতো মনে হলো, তার চিবুকে হাত দিয়ে বললাম, তোমাকে দেখে আমার বোনের মতো মনে হয়, লক্ষ্মীটি কেমন আছো? এগুলি হলো বেকুবি। মানুষ যদি কোনো একদিকে কেন্দ্রায়িত হয় তাহলে তার বৃত্তিগুলিও নিয়ন্ত্রিত হয়। হয়তো কেউ অর্থকেন্দ্রিক, তার আহার নিদ্রা তদনুযায়ী নিয়ন্ত্রিত, কিন্তু যখন বুঝলো অর্থ আসার, তখন তার জীবনে আসলে অর্থ অসার, তখন তার জীবনে আসলো হতাশা। হতাশায় আর চলতে পারল না, জীবন দ্বীপ নিভে গেল। যৌবন হলো ঐশ্বরিক শক্তি, তাই যা করতে হয় যৌবন বয়সেই করতে হয়। যৌবন পার হয়ে গেলে সহজে কোনো কাজ অভ্যস্ত হওয়া কঠিন হয়ে পড়ে। ব্যাপারটা বুঝতে পারলেন? এই যে আমরা বলি পরে করব, বুড়ো বয়সে করব, এটা একদমই ফালতু কথা। আমরা এই কথাই বলে থাকি, এখন থেকে দীক্ষা নিয়ে কী হবে? ফালতু। এখন থেকে দীক্ষা নিয়ে লাভ নেই, সেই বুড়ো বয়সে নেবো। ঠাকুর আবার এখন থেকে কেউ করে, তো বুড়োরা করে। এখনকার দিনে বুড়োদেরকেও দেখা যায় না ঠাকুর করতে, এমনই অবস্থায় দাঁড়িয়েছে। তাই যা করার দরকার, যে চলনে অভ্যস্ত হওয়া দরকার, খুব কম বয়স থেকে ওই চলনে অভ্যস্ত আমাদের প্রত্যেককে করতে হবে। যৌবন বয়স থেকে না হলে, বয়স হয়ে যৌবন বয়সটা পেরিয়ে গেলে সমস্ত কাজ আমাদের কাছে কঠিন হয়ে যায়। জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তিতে যদি মনের ভাব ঠিক থাকে তাহলে বোঝা গেল লোক খাঁটি। যেমন জাগ্রত অবস্থায় স্ত্রীলোককে মা বলি, স্বপ্ন ও সুষুপ্তিতে যদি মাতৃভাব অটুট থাকে তাহলে বোঝা গেল মন ঠিক আছে। ভয়ের বস্তু স্বপ্নে দেখেও ভয় পায় না। আলোচনা প্রসঙ্গে একবার শিশি বর্তা বলছেন, ছেলেবেলায় বাবাকে খুব কম দিনই বাড়িতে থাকতে দেখেছি, বাইরে থাকতেন প্রায়। যখন বাড়ি আসতেন থাকতো অনেক ভক্তবৃন্দ। সংসারের কাজকর্ম মা একাই সব করতেন, রান্না বাড়া থেকে শুরু করে সব কিছু। কোনো দিন এমন হয়েছে মা সবাইকে খাইয়ে নিজের জন্য সামান্য ভাত আর ঝোল নিয়ে খেতে বসেছেন। এমন সময় প্রসাদ নিতে আসলো একজন বাড়িতে। মা নিজের সবটুকু ভাত তাকে দিয়ে দিলেন আর নিজে থাকতেন উপবাসে। এমনি করে মা রাত দিন যে কত উপবাসে কাটিয়েছেন তার ইয়ত্তা নেই। মার সঙ্গে ছোটোবেলায় একই থালায় ভাত খেতাম। মা আমাকে খেতে বলে হাত ধুতে গিয়েছে, এমন সময় একজন প্রসাদ নিতে বাড়িতে আসলো। আমার থালায় ভাত দেওয়ার পর যেটুকু ভাত থাকতো সে অংশটুকু মা তাকে খাইয়ে দিতেন। অনেক দিন এরকম হয়েছে। একটু বড় হওয়ার পর আর মার সঙ্গে একসাথে খাইনি। শিশি ঠাকুরের স্বাস্থ্যের দিকেও কিন্তু এই শিশি বর্দার খুব নজর ছিল। সে প্রসঙ্গে একদিন বলছেন, ছোটোবেলায় একটি ঘটনার কথা মনে পড়ে গেল। বিকালে সন্ধ্যার একটু আগে বাবা জঙ্গলে একটি সাপ ধরতে গিয়েছিলেন। অনেক ভক্ত তখন দাঁড়িয়েছিল, আমিও কাছেই দাঁড়িয়েছিলাম। তখন সহ্য করতে না পেরে বাবার কাপড়ের কাছা ধরে টানতে লাগলাম। বাবা আর সাপ ধরলেন না। ভয় বলে কোনো জিনিস আমার জীবনে না, দুঃসাহসিকতা আমার ভালো লাগতো।
হিমায়তপুরে তখন জঙ্গল ছিল, বন্য জন্তু জানোয়ার ছিল জঙ্গলে। বাঁশের মাচার উপর শুয়ে আছি, হিংস্র বাঘ আমারই আশেপাশে ঘুরে বেড়াতো। ঘোড়ায় চড়তাম, সাঁতার কাটতাম, লাঠি চালাতাম, গাছে চড়তাম। রাতের ঘন কালো অন্ধকারের মধ্যে সাইকেল চালিয়ে একাই চলে যেতাম। কালবৈশাখীর ঝড়ে পদ্মার উত্তাল তরঙ্গের মধ্যে সঙ্গী সাথী নিয়ে নৌকা ছেড়ে দিতাম। এই দুরন্ত সাহসের জন্য লোকে আমাকে ভয় করত। অবিশ্বাসের কাজ কোনো দিনই আমি করিনি, এমনকি পশু পাখির প্রতিও নয়। একটা কুকুর বা বিড়ালকে খাওয়ার লোভ দেখিয়ে খাবার না দিয়ে কখনো ডাকিনি। মানুষ ছাড়া আমি থাকতে পারতাম না, এখনও পারি না। সবসময় আমি মানুষ নিয়ে থাকতাম। বিপদে আপদে পড়ে আমার সাহায্য প্রার্থী হলে আমি যথাসাধ্য সাহায্য করতাম। কাউকে বিমুখ করেছি বলে আমার মনে পড়ে না। সবাইকেই আমি ভালোবাসতাম, এমনকি পশু পাখি জন্তু জানোয়ার পর্যন্ত। দেখেছেন তো ঠাকুর বাড়িতে গেলে সেই জন্তু জানোয়ার, ওগুলি কিন্তু সবই হচ্ছে শেষি বর্দার শখের। এখনও পর্যন্ত দামি দামি বিভিন্ন বিদেশি পাখি, দেশি পাখি, কত কি আমরা ঠাকুর বাড়িতে গেলে আমাদের চোখে পড়ে। তাহলে এগুলো কি? এগুলো তো হচ্ছে সব কিছুই আমার বর্দার পছন্দের জিনিস, আজও পর্যন্ত ঠাকুর বাড়িতে আছে। তো যাই হোক, বর্দার একটা বিশেষ রিকোয়েস্ট আমাদের জন্য, তিনি আমাদের অনুরোধ করেছেন যে যা পারি করি, রোজ কিন্তু নাম ধ্যান করতে হবে। নাম ধ্যান কোনো মতেই ছাড়া যাবে না। নাম ধ্যানে অভ্যস্ত করতে হবে ছোটদের বড়দের প্রত্যেককে। এইভাবেই চলুন, ঠাকুরকে নিয়ে চলুন। ঠাকুরকে নিয়ে চললে জীবনে বিপদ হলেও ঘাবড়াবেন না। আজ এই পর্যন্ত। জয় গুরু।